A to Z ইটারিজ সিরিজের আজকের লেটার কিউ। আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট পেপার চিকেন আর সাথে এই ভাইরাল ঝোল মোমো টেস্ট করলাম নর্থ কলকাতার একটা গলির মধ্যে লোকেটেড এই ফুড কার্টে, যেটা অ্যাকচুয়ালিতেই একটা হিডেন জ্যাম। আর লাস্টে ছিল একটা সারপ্রাইজ। গিরিশ অ্যাভিনিউ এর ওপর রামকৃষ্ণ মঠ বলরাম মন্দিরের গলিতেই রয়েছে এই ফুড ট্রাক কুইক বাইট। ছোট ছিমছাম ফুড কার্ট যেমন হয় আর কি, তবে ভেতরে কর্মযজ্ঞ চলছিল ঝোর কদমে। তখন সন্ধ্যে 6টা মতো বাজে। এখানে মেনুতে দেখলাম চাইনিজ কুইজিনের মধ্যে বেশ অনেক রকম ভ্যারাইটির খাবারই অ্যাভেলেবেল। এরই মধ্যে অর্ডার করে দিলাম কিছু ডিশ। চোখের সামনেই ঝড়ের গতিতে তৈরি হতে থাকলো খাবার, আর কিছুক্ষণের মধ্যেই হাতে পেয়ে গেলাম সেগুলো। অর্ডার দিয়েছিলাম 1 প্লেট পেপার চিকেন আর 1 বোল চিকেন ঝোল মোমো, দুটোই এখানকার বেস্ট সেলার। পেপার চিকেনের প্লেটে পিস ছিল 10টা, দাম 200 টাকা। অনেস্টলি এইরকম দুরন্ত পেপার চিকেন আমি খুব কম জায়গাতেই খেয়েছি। পেঁয়াজ, ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন দিয়ে গার্নিশড এই ডিশটা ছিল হট অ্যান্ড স্পাইসি, আর চিকেন পিসেস গুলো ছিল বেশ সফট অ্যান্ড ফ্রেশ। কুইক বাইটের মাস্ট ট্রাই আইটেম বলাই যায়। ঝোল মোমোতে থাকে 6 পিস বড় সাইজের স্টিমড চিকেন মোমো, সাথে চাংস অফ চিকেন, অনেক ভেজিস, আর পুরোটাই থাকে এই ঝোল বা গরম স্পাইসি সুপের মধ্যে। দাম 120 টাকা। প্রথমবার এই খাবারটা ট্রাই করে আমার বেশ ভালোই লেগেছে। মোমোগুলো ছিল বেশ জুসি, আর সাথে চিকেন পিসেস গুলো একটা আলাদাই ক্রাঞ্চ অ্যাড করছিল। এরপরে ছিল একটা সারপ্রাইজ। আমাকে কুইক বাইট থেকে অফার করা হলো এই ফালেটা খেয়ে দেখতে। ক্রাঞ্চি ব্রেডের মধ্যে চিকেন আর পেঁয়াজ দিয়ে স্টাফড এই ফালে খেতে আমার বেশ ডিসেন্ট লেগেছে। নমস্কার, আমি দেবাঞ্জন বাগচি, কুইক বাইটের ওনার। ঝোল মোমো, পালে অ্যান্ড পেপার চিকেন এগুলো আমাদের মধ্যে। টাইমিং হচ্ছে আমাদের দুপুর 3টে থেকে রাত্রি 10টা। A to Z ইটারিজ সিরিজের আজকের লেটার আর। কারোর মুখে শুনেছিলাম একটা কথা, যত ছোট দোকান তার খাবার তত ভালো। কথাটা সব ক্ষেত্রে হয়তো প্রযোজ্য নয়, তবে এই রেস্টুরেন্টের ক্ষেত্রে ডেফিনেটলি অ্যাপ্লিকেবল। কলেজ স্ট্রিটের সূর্য সেন স্ট্রিট ধরে মিনিট 4 হাঁটলেই চোখে পড়ে রিঙ্কি চাইনিজ ফুড সেন্টারের পোস্টার। সেই গলির মধ্যেই রয়েছে এই ছোট্ট ইটারি, যার সিটিং ক্যাপাসিটি বা অ্যাম্বিয়েন্স হয়তো হাইফাই কিছু না, তবে এখানকার চাইনিজ খাবারের প্রশংসা শুনেছি অনেক। তাই এখানকার মেনু কার্ড থেকে আর সেখানেই আমাকে দেখে চিনতে পারা এক সাবস্ক্রাইবার বন্ধু সাজেশন নিয়ে অর্ডার করে দিলাম কিছু খাবার। ফার্স্টেই ট্রাই করলাম এই স্টিমড চিকেন ওয়ান্টন। 1 প্লেটে থাকে 10 পিস ওয়ান্টন, দাম 160 টাকা। উপরে বক্সে দেওয়া সফট এই চিকেন ওয়ান্টনটা বেশ জুসি, আর এই স্পাইসি ট্যাঙ্গি চাটনিটা দিয়ে খেতে বেশ টেস্টি লেগেছে। কিন্তু ভেতরে চিকেনের পরিমাণটা একটু বেশি হলে আরো ভালো লাগতো। এরপরে নিয়ে নিয়েছিলাম এই চিকেন ললিপপটা, যেটা কাস্টমাইজ করে নিয়েছিলাম সুইট গার্লিক সসে টস করিয়ে। আর থ্যাঙ্কস সেই বন্ধুকে যে এই সাজেশনটা দিয়েছিলে। ইট ওয়াজ ওয়ার্থ ইট। চিকেন তো সফট ছিলই, সাথে সসটার একটা অনবদ্য ফ্লেভার একটা আলাদাই মাত্রা যোগ করেছিল এই ডিশটায়। তোমরা এলে এইভাবে অবশ্যই ট্রাই করে দেখো। এইরকম বিশাল বিশাল ভাটুরে সাথে গরম গরম চানা মশলা কার কার ফেভারিট কমেন্টে জানাও অবশ্যই। রিসেন্টলি চলে গিয়েছিলাম স্প্ল্যানেডে। একটু ঘোরাঘুরির পর ঢুমারলাম এখানে। 90 বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা এই পপুলার শপ র্যালিজ। ঢুকেই হাতে নিলাম মেনু কার্ড আর অর্ডার করে দিলাম এই আইটেমগুলো। প্রথমেই ট্রাই করলাম পাইনঅ্যাপেল ফ্লোট, যেটা আমি প্রথমবারই খেলাম। দাম 90 টাকা। খেতে বেশ ভালোই লাগলো, মানে ওই সিরাপওয়ালা জুসের মতোই আর কি। এরপরে চলে এলো আসল আইটেম, ছোলে ভাটুরে। এইরকম বিশাল বড় বড় দুটো ফুলকো ভাটুরে, যেগুলো ছিঁড়তেই ভেতর থেকে বেরিয়ে এলো গরম ধোঁয়া। সাথে স্পাইসি চানা মশলা নিয়ে ভাটুরের ওপর দিয়ে চালান করলাম মুখে। র্যালিজের এই 110 টাকার ছোলে ভাটুরে বরাবরই আমার দারুণ লাগে, এবারও তার অন্যথা হয়নি। সত্যিই দুর্দান্ত। সাথে ছিল আচার আর পেঁয়াজও। লাস্টে নিয়ে নিয়েছিলাম একটা গ্রিন ম্যাঙ্গো সোডা, যার দাম ছিল 60 টাকা। এটা খেয়ে বেশ রিফ্রেশ লাগলো। বেরোনোর সময় চোখে পড়লো এই রাইস থালিগুলো। পরে কখনো এলে ট্রাই করতে হবে। নর্থ কলকাতার হেদুয়া চত্বরে ফেমাস মিষ্টির দোকান রসনা। স্কুলে পড়ার সময় অনেকবার খেয়েছি, তাও আরেকবার এখানকার কুলফি ট্রাই করতেই হতো। ব্যাস টুক করে রাস্তা ক্রস করে দাদাকে বললাম একটা কেশর কুলফি মালাই দিতে। বরাবরের মতোই দারুণ ছিল এটা। যদি তোমরা ট্রাই না করে থাকো, এই দুটো দোকান থেকে অবশ্যই খেয়ে দেখো, ভালো লাগবে।